ডাউল একবারে অল্প পানিতে সিদ্ধ করে নিছি, গরম পানিতে, ফুটানো গরম পানির মধ্যে ডাউল দিয়ে সিদ্ধ করে নিছিলাম। আর আগে ভিজায় রাখি আমি। তারপরে এখন ডালটা হলুদ লবণ দিয়ে তারপরে যে কুটে দিলাম। এখন আমি ডালটা একটু আজকে আলাদা করব। ডাল একটু আলাদা করতেছি কারণ হলো মানে আজকে আমার আর আমার মেয়ের জন্য আলাদা করে রান্না করব। গরম অনেক, আর আপনাদের ভাইয়ের জন্য আলাদা। এবার গরম ফুটানো পানিটা ফুটায় রাখছিলাম, ওটা দিচ্ছি। এই যে দেখেন ভেতরে যে আয়রন কত। পাবনায় থাকি না আমি এখন, পাবনার পানিতে প্রচুর আয়রন। এই যে দেখেন ভিতরে মনে হচ্ছে কি লবণ, ওই যে আয়রনগুলা। এখন এইটাতে একটু বেশি পানি দেবো এই ডালটাতে, কারণ এই ডালটা হবে আপনাদের ভাইয়ের জন্য, পাতলা ডাল খায়। কেন আলাদা করতেছি বলতেছি আপনাদের। আর এখানে যেটা আমাদের জন্য, আমার আর আমার মেয়ের জন্য, এটা ঘন হবে, এটাতে অল্প পানি দেব। এখন আরেকটু শুকায় যাবে পানিটা, এই জন্য আরেকটু দিচ্ছি। এই পরিমাণে হলে হবে। আর ও তো পাতলা ডাল পছন্দ করে। এই সাদা ইয়েটা আয়রনটা দেব না, পানি নিংড়াই দিলাম। এই ডালটা বাগার দিলাম আপনাদের ভাইয়ার জন্য। এটার মধ্যে শুধু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বাগার দিলাম। তারপরে আমাদেরটা দেব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। আসলে এইগুলো করা অনেক ঝামেলা, আমি এই জন্য খাই না। মানে এটা তো আপনাদের ভাইয়ার ডাল, পাতলা ডাল, শুধু রসুন পেঁয়াজ কুচি দিতে হয়, না হলে খায় না। আর আমাদের পাবনা যেহেতু আমাদের খেয়ে অভ্যাস হচ্ছে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ, এগুলো এটা দিয়ে তেলে দেয়, মানে বাগার দেওয়া যেটাকে বলে, আমাদের পাবনায় বলে তেলে দেওয়া। তো এটা এখন ওই রকমই করবো। এটা আমার আর মেয়ের জন্য করছি। তো আমার মেয়ে এখন পাবনায় থাকি যেহেতু আমি, তো আমার মেয়ে এই ডালটা এখানে ওর নানা বাড়ি, ওর খালামণিদের বাসায় খেয়েও মানে মজা পাইছে, তো মাঝে মাঝে বলে। তা আমার নিজের জন্য আমার খেতে ইচ্ছাগুলো করি না, আপনাদের ভাইয়ার ওই রকমই করি। একটু ঝামেলা হয়, এজন্য নিজের জন্য করি না, কিন্তু সন্তানের জন্য তো মায়েরা সবই করে। এবার আমাদের জন্য দিয়ে দিচ্ছি, এখানেও পেঁয়াজ রসুন কুচি, মানে আমাদের ডালটা বাগার দেব। আর সাথে দেব হলো এই যে তেজপাতা ধুয়ে রাখছিলাম, তেজপাতাটা দিয়ে দেব। কাঁচিটাও ধুয়ে রাখা, মানে ধুয়ে নিছি। আর দেব শুকনা মরিচ, সবই ধুয়ে রাখছি। মানে আমাদের পাবনায় এভাবে ডাল বাগার দিয়ে, আমরা বলি তেলে দিয়ে খাই। আর ঢাকার মানুষ তো বলে বাগার দেওয়া, এই কথাটাই তো জানতাম না। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি বলে ডাল বাগার, এরকম বলে। এই যে তেজপাতা, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন কুচি, এইটা একটু যখনই লাল লাল হবে হালকা, তখনই দিয়ে দেবো পাঁচফোড়ন। আর এদিকে যে ডালটা বলক এসে গেছে, যেহেতু ফুটানো পানিতেই করা, এটা বেশিক্ষণ রান্নার কোনো প্রয়োজন নয়। এখন এই তেলে দেওয়াটা, মানে এই পেঁয়াজ রসুন এই সম্পূর্ণ এই উপকরণটা ওর মধ্যে দিয়ে দিলে আমাদের পাবনার ডাল হয়ে যাবে। আর আমাদের পাবনার ডাল রান্নাটা হয় ঘন, মানে ঘন করে রান্না। আর আমরা যেদিন ডাল খেতে চাই, পাবনার মানুষের কথা বলতেছি, যেহেতু আমি পাবনার মানুষ না ধরতে গেলে, বিয়ের পরে ঢাকায় বিয়ে হচ্ছে, ঢাকার মানুষই ধরতে হয়, বিয়ের আগে তো আর কথাটা চলে না। তো মানে আমাদের পাবনায় ডাল খায়, আমরা হয়তো আজকে ডাল খাবো, 1 মাস পরে, 10 দিন পরে, 15 দিন পরে, 20 দিন পরে মনে চায় যদি আজকে ডাল রান্না খাবো, তাহলে ডাল খায়। কিন্তু ঢাকায় গিয়ে দেখলাম প্রতিদিন ডাল, মাছ মাংস যাই থাকুক, প্রতিদিন ডাল রান্না করে ওইখানে। এই জন্য আমার এই যে আমার হাজব্যান্ডের প্রতিদিন ডাল রান্না খেয়ে অভ্যাস। তো যেহেতু ওই ডালটা একাই খায়, আমিও পছন্দ করি না, আমার মেয়েও খুব একটা পছন্দ করে না, তো ওর জন্য করি। ওই একদিন রান্না করলেও 2 দিন খেতে পারে। কখনো কখনো যদি একটু কম খায় তাহলে ফ্রিজে রাখি, বা গরম করে ঠান্ডা করে আবারও ফ্রিজে রাখি, 2-3 দিন হয়ে যায় ওর। এই যে এখন একটা লাল লাল হয়ে গেছে, এখন এই পাঁচফোড়ন দিয়ে দেবো। তবে এই ডালটা এইভাবে, মানে মসুর ডালটা এরকম ঘন করে রান্না করে অল্প 3-4টা কাঁচামরিচ দিয়ে, এইভাবে এই সব উপকরণ দিয়ে আপনারা পাঁচফোড়ন দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখবেন। এত সুন্দর স্মেল আসে একটা, টেস্টটাও অনেক। তবে যারা খেতে পারবে না হয়তো পাঁচফোড়নের জিনিসটা, তাদের কথা আলাদা। এই যে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আমি একটু বেশি করে দেবো, কারণ এটার স্মেলটা খুব ভালো লাগে।
এখন এটা একটু আর একটু লাল লাল হয়ে গেলে পরে ওই ডালটার মধ্যে দিয়ে দেবো। এভাবে আমাদের এখানে সবজি রান্নাটা মানে পাবনায় সবজি রান্নাটার মধ্যে এরকম পাঁচফোড়ন দেয়। ঢাকায় থাকতে এরকম কোনোদিনও করিনি, পাবনায় থাকতেও করিনি। এখন মেয়ের আবদারের জন্য করতেছি। বললাম না, নিজের খেতে ইচ্ছা করলেও এভাবে করে খাই না। হাজব্যান্ড এভাবে খায় আর রান্না করতে ঝামেলা হয়, আবার আমারটা আলাদা করে করো, জন্য করি না। এই যে লাল লাল হয়ে গেছে, এখন ডালটার মধ্যেই উপকরণটা দিয়ে দেব দূর থেকে। আগের দিনে দেখছি যে আমার দাদিকে, আমার মাকে, এই যে অনেক জায়গায় দেখি যে এইটা আমি অনেকের ব্লগেও দেখি যারা পাঁচফোড়নের ডাল খায় বা কোনো কিছু দিয়ে বাগার দেয়, তখন এখানে এটা বাগার দেওয়ার সময় সাথে সঙ্গে মানে এই উপকরণটা ঢেলে দিয়েই সাথে সাথে ডালটা ঢেকে দেয়, তাহলে ঘ্রাণটা উড়ে চলে যায় না, ঘ্রাণটা এর ভিতরেই থাকে। কিন্তু আমরা তো এত কিছু করি না। দেখেন ডালটার লুকটা খুব সুন্দর হয়, এখানে কালারটা আসতেছে না, এত সুন্দর হলুদ আর এগুলো দেওয়া। এই ডালটা খেতে অনেক টেস্ট হয়, ঘন ডাল আর এই পাঁচফোড়ন দিয়ে তেলে দেওয়া শুকনো মরিচ তেজপাতা। একদিন খেয়ে দেখবেন যাদের ইচ্ছা করে, যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মশলা কষানো হয়ে গেছে, আজকে লেট বেশি হয়েছে, এই জন্য তাড়াহুড়ো করতেছি, সব কিছু দেখাতে পারতেছি না। যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আপনারা ভাববেন প্রত্যেক দিনই চিংড়ি, আসলে মাছ বেশি দিন রেখে খাওয়া ভালো লাগে না। আর প্রতিদিন তো আর এক তরকারি করতেছি না, এক এক দিন এক একটা জিনিস দিয়ে করতেছি। আসলে যেগুলো দিয়ে দিয়ে খেতে ইচ্ছা করছে সেগুলো দিয়ে দিই। চিংড়ি মাছটা দেশি চিংড়ি তো টেস্ট হয়, সেটা দিয়ে দিয়ে করে খাচ্ছি। আর হচ্ছে আজকে আমি চিংড়ি মাছ রান্না করতে চাইছিলাম না, কিন্তু আপনাদের ভাইয়া সুন্দর টাটকা পুঁই শাক নিয়ে আসছে, বলতেছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করো। এখন মাছটা একটু কষায় তারপর আমি শাকগুলো দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো একটু আলু। এই যে চিংড়ি মাছটা হচ্ছে, তরকারি বসায় ছাদে গেছিলাম। এই যে তরকারি রান্নাটা হয়ে গেছে, পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ। রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। নিচতলার থেকে নয়েজ আসতেছে, বাচ্চার কান্না, ভিডিও করা খুব টাফ। আজকে ভিডিওটা এ পর্যন্তই। যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সবসময় সাথে থাকবেন। আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমাকে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট করে সবসময় সাথে থাকবেন নতুন নতুন ব্লগ পেতে। নতুন একটি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।